আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে কথা হলো মরিচের দ্বিতীয়বারের মতো কীভাবে সার দিলে ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। আমি এবার এখানে কীভাবে মরিচের সার দিলাম এবং কী কী কীটনাশক কী সার দিলাম এ নিয়ে কথা বলবো আজকে। দেখেন, আমার মরিচের বয়স হচ্ছে আজকে 60 থেকে 65 দিন। মোটামুটি মরিচের ফলন ভরপুর আসতেছে। তো আমার গাছগুলো একটু লালচে হয়ে গেছে, তো আজকে দ্বিতীয়বার মতো সার দিছি। কি সার দিছি যদি কথা বলি, তার আগে আমি কীভাবে সার দিছি এভাবে আপনারা চাইলে সার দিয়ে দিতে পারেন এই বর্ষায়, যেহেতু এখন ড্রেন বাঁধার কোনো সুযোগ নেই। যা কারণ হচ্ছে এখন তো বর্ষাতে ড্রেন বেঁধে পানি আটকে রেখে সার দেওয়া যাবে না। তো আপনারা চাইলে এভাবে সারটা দিয়ে দিতে পারেন, একেবারে সহজ পদ্ধতি। তো এখানে আমি যদি দেখে এখানে সার, এখানে শুধু মাঝে ব্যাপারটা একটু তুলে দিয়ে এই সারগুলো ছিটিয়ে দিবেন। এরকম আমি যেভাবে দিছি আপনারা ছেলে এভাবে দিতে পারেন। আমি এখানে দিছি হচ্ছে 2-1 দিন আগে, যাতে রেজাল্টটা দেখার জন্য যে কাজের কোনো সমস্যা হয় কিনা। আমি এটা 2-3 দিন পর ভিডিও করতেছি, কারণ হচ্ছে যদি কোনো সমস্যা হয় যাতে অন্যরা কেউ দিলে সমস্যা না হয়। আমি আগে দিয়ে দিছি, দেখতেছি তেমন কোনো সমস্যা হচ্ছে না। আপনারা ছেলে এভাবে দিয়ে দিতে পারেন আপনাদের যে মরিচের যে কোনো সবজি জমিতে। কারণ হচ্ছে এখন মালচিং পেপারে পানি বন্ধ করে সার দেওয়া যাচ্ছে না, এভাবে সার দিলে ভালো একটা রেজাল্ট পেতে পারেন। তো কী সার দিছি এ নিয়ে যদি কথা বলি আপনাদের সামনে, আমি যদি একটু আপনাদেরকে দেখাই সারগুলা, আমি যদি আপনাদেরকে সারগুলো দেখাই, এগুলো হচ্ছে এমনের এগুলা দিছে হচ্ছে এখানে। এটা হচ্ছে ম্যাগনেসিয়াম, সালফার, ম্যাগনেসিয়াম এবং সালফার আছে এখানে। এটা দিলে আপনারা যেগুলো কচি পাতা সবুজ থেকে লালচে ভাব ধরছে আপনার, এবং পাতা শাখা শুরু হয়, আপনারা চাইলে এইটা দিতে পারেন। পাতা ঝরে যাচ্ছে, পাতা হলুদ হয়ে যাচ্ছে এবং পাতা ঝরে পড়ে যাচ্ছে এবং পাতার গ্রোথ আকার শুরু হয়ে যাচ্ছে, আপনারা চাইলে ম্যাগনেসিয়ামটা দিতে পারেন। এটা অনেক একটা কার্যকর এটা কিন্তু ফুল আপনার গাছকে সবুজ রাখতে সাহায্য করবে এই ম্যাগনেসিয়ামটা। আপনারা চাইলে এই সারের সাথে ম্যাগনেসিয়ামটা ব্যবহার করতে পারেন আপনাদের জমি অনুযায়ী। তারপরে যদি কথা বলি, এটা হচ্ছে বোরন, এটা 16 বার বোরন। আপনারা চাইলে এটাও ব্যবহার করতে পারেন আপনাদের জমি অনুযায়ী। তো আমার এখানে 1200 টাকা, আমি এখানে হাফ কেজি দিছি, আর ম্যাগনেসিয়াম দিছি 1 কেজি। আর মেন যেটা হচ্ছে এটা মাছলি আপনার থেকে ব্যবহার করতে হবে। এটার অত্যন্ত একটা ভালো একটা কীটনাশক মাটিতে ব্যবহার করার জন্য। এর আগে আপনারা যারা ব্যবহার করছে, এটা হচ্ছে পেন্থয়েট 5%। এটা কিন্তু ধানের মাজরা পোকার জন্য। তো আপনারা যদি এটা মরিচের জমিতে ব্যবহার করেন, এটা সিডিএল, এটা মরিচের জমিতে ব্যবহার করলে আপনার শিকড় দিয়ে গিয়ে আপনার মরিচের গাছে যত পোকা আছে, লেদা পোকা বলেন, মাকড়, থ্রিপস, যত পোকার সমস্যা আছে আপনার মরিচের জমিতে সব পোকার কাজ করবে। আপনার অবশ্যই এই কীটনাশকটা আপনাদের সারের সাথে দিয়ে দিবেন। আমি এখানে 500 গ্রাম দিছি। আপনার ছেলে এই কীটনাশকটা দিতে অবশ্যই মাছলে দিবেন। এটা কিন্তু মূলত কাজ করে হচ্ছে ধানের মাজরা পোকা, বাদামি গাছফড়িং, এগুলা কিন্তু আমি একটা বুদ্ধি করে এটা মরিচে দিয়ে দিচ্ছি। আশা করি ভালো একটা রেজাল্ট দিবে আপনার মরিচের জমির জন্য। আপনারা অবশ্যই এই কীটনাশকটা দিবেন। এই কীটনাশকটা অবশ্যই আপনারা সারগুলো দেওয়ার সময় হাত গ্লাভস পরে নেবেন, কারণ হচ্ছে এই কীটনাশকটা অনেক গন্ধ, হাতের অনেক সমস্যা করে। অনেক সময় ধরে হাতে এই কীটনাশকটা টেকে যায়। তো আমি কেন গ্লাভস ছাড়া দিয়েছিলাম, আমার হাতে অনেক গন্ধ হয়েছিল। পরবর্তীতে গরম পানি দিয়ে অনেক কষ্ট করে নিতে হয়েছিল হাত থেকে গন্ধগুলো। তো আপনারা সাথে আমি এখানে কিন্তু টিএসপি দিছি, এমওপি টিএসপি দিছি। এখানে হচ্ছে এই 5 থেকে 7 কেজি এরকম মাছ। তো আপনাদের জমি অনুযায়ী দিবে। এবং ডিএপি দিছি
আর দিচ্ছে হচ্ছে ইউরিয়া আর এমওপি। তো এই তিনটা সারের সাথে এই তিনটা কীটনাশক দিয়ে দিবেন। তো আপনার জিঙ্কটা না দেওয়ার চেষ্টা করবেন। জিঙ্কটা এমনি গাছে স্প্রে করে দিলে হবে। তো এই 4টা কীটনাশক আর এমনি সার এই সবগুলা মিলে একসাথে জমিতে স্প্রে করে দিবেন। আমি আশা করি ভালো একটা রেজাল্ট দিবে। আমি যদি আপনাদেরকে দেখাই দেওয়ার নিয়ম দেখুন, মালচিং ব্যাপারটা উঁচু তুলে এখানে ছিটিয়ে দিবেন, যাতে আপনার উপরে নিচে দিলে কী সমস্যা হয়, আপনার যখন বৃষ্টির পানি নামবে সবগুলো দোয়ায় মানে পানির সাথে চলে যাবে, তাই একটু উঁচু দিয়ে চলে যাবে, উঁচু দিয়ে দিবেন। কয়েকটা ছিটিয়ে নিচে চলে আসবে, সেগুলো কোনো ব্যাপার না। তো যতটা চেষ্টা করবেন উপর দিকে দেওয়ার। উপর দিকে যেগুলো থাকবে দেখেন এখানে, এগুলো কিন্তু যখন বৃষ্টি পানি পড়বে তখন এগুলা গাছে অ্যাবজর্ব করবে, শিকড় দিয়ে গিয়ে আপনার জমিতে ভালো একটা রেজাল্ট আসবে। আজকের ভিডিও আশা করি বুঝতে পারছেন। তখন পর্যন্ত পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।